My dear student, now I will talk about Amdahl's law. Amdahl's law identifies performance gains from adding additional codes to an application that has both serial and parallel components. এখানে অ্যাপ্লিকেশন বলতে আমরা প্রোগ্রামকে বোঝাই। তাহলে একটা প্রোগ্রামে দুই ধরনের কম্পোনেন্ট আছে, একটা হচ্ছে সিরিয়াল কম্পোনেন্ট আর একটা হচ্ছে প্যারালাল কম্পোনেন্টস। এই সিরিয়াল এবং প্যারালাল কম্পোনেন্টস এর কাজ বা এক্সিকিউশন শেষ করার জন্য আমাদের অতিরিক্ত যদি আমরা কি করি, কোর বা প্রসেসর অ্যাড করি, তাহলে কতটুকু পারফরম্যান্স গেইন হলো এইটা আইডেন্টিফাই করে হচ্ছে Amdahl's law. Amdahl's law shows that adding more processors improve performance but only to a point. মানে Amdahl's law দেখায় যে যদি আমরা অতিরিক্ত প্রসেসর অ্যাড করি তাহলে আমাদের পারফরম্যান্স ইমপ্রুভ হয়, বাট এটা একটা নির্দিষ্ট পয়েন্টের জন্য, বিকজ দ্য সিরিয়াল পার্ট অফ দ্য প্রোগ্রাম লিমিটস দ্য স্পিড আপ। প্রোগ্রামের যে সিরিয়াল পার্টটা আছে এইটা লিমিট করে দেয় স্পিড আপটাকে। It helps us understand how much speed up we can realistically expect from the parallelizing a program. তাহলে এখানে parallelizing a program বলতে আমরা কি বুঝি? Parallelizing a program means dividing its task into smaller, independent parts that can be executed simultaneously across multiple processors or cores. This allows the program to run faster by taking advantage of multiple processing units rather than executing tasks one after another on a single processor. The serial portion of a program refers to the part of the code that must be executed sequentially. Serial portion is a code task, it must be executed in sequentially, meaning it cannot be divided into smaller tasks or run simultaneously on multiple processors. No matter how many processors are used, the serial portion will always take the same amount of time to execute. আমি একটা উদাহরণ দিচ্ছি, আপনারা ভালো করে বোঝার চেষ্টা করুন। ধরুন হচ্ছে আমাদের এই যে এ নামে একটা টাস্ক আছে, এই টাস্কের 75% হচ্ছে প্যারালাল আর 25% হচ্ছে সিরিয়াল পোরশন। এখন এই প্যারালাল পোরশনগুলো আমাদের তিনটা প্রসেসরস আছে। এই যে প্যারালাল পোরশন, এইটুকু এই পোরশন এক্সিকিউট হতে টাইম লাগে হচ্ছে 30 মিনিট, আর এই 25% সিরিয়াল এইটুকু এক্সিকিউট হতে টাইম লাগে হচ্ছে 10 মিনিটস। তার টোটাল টাইম আমাদের এই এ প্রোগ্রামটা একটা প্রসেসর দিয়ে এক্সিকিউট করার জন্য করলে টাইম লাগবে হচ্ছে মনে করেন 40 মিনিট। একটা প্রসেসর দিয়ে মনে করেন সিস্টেমে একটা কোড দিয়ে যদি আমরা এই প্রোগ্রামটাকে এক্সিকিউট করি, এখন আমরা কোরের সংখ্যা একটা থেকে তিনটাতে কনভার্ট করলাম। তিনটাতে কনভার্ট করার পরে কি হবে, তাহলে আমাদের কোরের সংখ্যা এখন কত? 3 কোরস, মানে প্রসেসর সংখ্যা 3টা। এখন এই যে প্যারালাল যে পোরশনটা আছে এটা হচ্ছে প্যারালাল আর এটা হচ্ছে সিরিয়াল। এই প্যারালাল পোরশনে কি হলো, স্মলারটা আমরা টাস্কে ডিভাইড করব, তাহলে আমরা 3টা পার্টে ভাগ করলাম। এই যে একটা পোরশন হলো, এখানে আরেকটা পোরশন করলাম, এই একটা পোরশন করলাম। এখন এই 3টা পোরশনে আমরা কি করলাম, 3টা কোরকে অ্যাসাইন করে দিলাম। তাহলে
একজন প্রসেসরের এই 75% পোর্শন কাজ করতে যদি 30 মিনিট টাইম লাগে, তাহলে 3জন প্রসেসরের টাইম লাগবে কত? 30/3। প্রত্যেকটা প্রসেসর এই সেগমেন্ট 1, সেগমেন্ট 2, সেগমেন্ট 3 এগুলো 10 মিনিটের মধ্যেই শেষ করে ফেলবে। তাহলে 10 মিনিট যেহেতু প্যারালালি কাজ করছে, ওভারঅল দেখেন, ওভারঅল এইটুকু কাজ করতে সময় লাগবে হচ্ছে 10 মিনিট। আমরা 75% সম্পন্ন করলাম 10 মিনিটে, টানতে আমরা অতিরিক্ত প্রসেসর অ্যাড করেছি। একটা ছিল তার সাথে দুইটা, মানে টোটাল তিনটা প্রসেসরকে আমরা কি করছি, আমরা কাজে লাগিয়েছি, যার কারণে আমাদের 30 মিনিটের কাজ 10 মিনিটে শেষ হয়েছে। এখন এই 25% যে সিরিয়াল পোর্শনটা আছে, এই 25% সিরিয়াল পোর্শনকে আমরা স্মলার বা ইন্ডিপেন্ডেন্ট পার্টে বা স্মলার টাস্কে ভাগ করতে পারবো না, যার কারণে আমাদের 3টা প্রসেসর থাকার পরেও শুধুমাত্র আমরা একটা প্রসেসর এই 25% এই পোর্শনে কাজে লাগাইতে পারবো। তাহলে এই যে 25% যে কম্পোনেন্ট আছে, এই কম্পোনেন্টে আমাদের 3টা প্রসেসর বা কোর অ্যাভেলেবেল, বাট 3জনকে কাজে লাগাইতে পারবো না, কারণ এগুলোকে এই 25% সিরিয়াল পোর্শনকে আমরা স্মলার টাস্ক অথবা ইন্ডিপেন্ডেন্ট পার্টে ভাগ করতে পারছি না, যার কারণে আমরা একটা কোর বা একটা প্রসেসরকে এই 25% কাজে লাগাচ্ছি। যার কারণে আগেও 10 মিনিট একটা যখন প্রসেসর ছিল তখনও 10 মিনিট সময় লাগছে এই 25% সিরিয়াল যে পোর্শন এটা এক্সিকিউট হতে, এবং কোর সংখ্যা 3-এ কনভার্ট হওয়ার পরেও আমাদের 10 মিনিট সময় লাগছে। তাহলে ওভারঅল কি দাঁড়াচ্ছে? ওভারঅল হচ্ছে 10 মিনিট, এই 75% কমপ্লিট হচ্ছে 10 মিনিট, আর সিরিয়াল 25% 10 মিনিট। তাহলে 20 মিনিটস এর মধ্যে হচ্ছে আমাদের এই যে প্রোগ্রামটা আছে তার এক্সিকিউশন কমপ্লিট হচ্ছে। টোটাল টাইম লেগেছিল হচ্ছে আগে 40 মিনিট, এখন লাগছে 30 মিনিট। কিন্তু একটা বিষয় লক্ষণীয়, এই সিরিয়াল পোর্শনে আসলে কোনো ধরনের আমরা অ্যাডভান্টেজ পাই না, এই কথাগুলোই এখানে বলা হয়েছে। তাহলে চলুন এখন আমরা হচ্ছে সেই বিখ্যাত অ্যামডালস ল এর ফর্মুলাটা দেখি। সো স্পিড আপ ইজ লেস দেন অর ইকুয়াল টু 1/s প্লাস 1 মাইনাস s ডিভাইডেড n। এই লেস দেন অর ইকুয়াল কে আমরা ইকুয়াল লিখতে পারি। ওকে, তাহলে এখানে এই এসটা হচ্ছে সিরিয়াল পোর্শন আর এনটা হচ্ছে প্রসেসিং কোর্স, I mean number of processors or resources used in the parallel execution। P টা হচ্ছে proportion of the program that can be parallelized, যে প্যারালাল যে কম্পোনেন্টস আছে সেই প্যারালাল কম্পোনেন্টের পোর্শনটা হচ্ছে P। তাহলে এই সূত্রটাকে আমরা আপডেট করে লিখতে পারি যে 1 ডিভাইডেড 1 মাইনাস p প্লাস p বাই n। তাহলে এখানে এটাই হচ্ছে, দেখেন 1 মাইনাস p s equal to হচ্ছে 1 মাইনাস p, I mean portion of the program that remains serial cannot be parallelized। তার মানে আমরা এখানে s equal to বলতে পারি যে 1 মাইনাস হচ্ছে p। ওকে, তাহলে আমাদের ফর্মুলাটা হচ্ছে কি, এখানে 1 s প্লাস 1 মাইনাস s ডিভাইডেড হচ্ছে n। তাহলে s ইকুয়াল টু আমরা কি বসিয়ে দেব? তাহলে s ইকুয়াল টু বসিয়ে দেব হচ্ছে আমরা, দেখেন উপরে 1 মাইনাস হচ্ছে p, তাহলে 1 মাইনাস s, 1 মাইনাস s সমান কি হচ্ছে p, আর নিচে তো রয়ে যাবে, কারণ আমাদের s ইকুয়াল টু যদি 1 মাইনাস p হয় তাহলে p ইকুয়াল টু কি হবে? p ইকুয়াল টু হবে কি 1 মাইনাস s, কারণ এটা এখান থেকে তো এটাই আসে, তাই না? p টাকে এরপর নিয়ে আসলে s টাকে উপরে ট্রান্সফার করে দিলাম। তাহলে এটা হচ্ছে জেনারেলাইজড ফর্মুলা, যে 1 বাই
1 মাইনাস পি প্লাস পি বাই এন। এটাকে এইভাবে আমরা লিখতে পারি যে 1 মাইনাস পি সমান কি এস প্লাস পি বাই এন। এই ফর্মুলাটাও আমরা অ্যামডালস ল এর ফর্মুলা হিসেবে লিখতে পারি। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।